কবর আমার বাবা যাবে না, ওই কবরে আমার ভাই যাবে না, ওই কবরে আমার দাদা যাবে না। আরে আজ কিন্তু মাধবপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাহফিলে বইলা দিয়ে যায়, আমি মারা গেলে আজকে যেই লোকগুলো আমার ওয়াজ শুনতে আসছেন, আমি মারা গেলে এখানে অর্ধেক লোক আমার জানাজায় যাবেন না। দুনিয়ার মানুষ এত ব্যস্ত, দুনিয়ার মানুষ সময় থাকতে সময়ের ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও মাধবপুরের মানুষ, কি দিয়ে বুঝাইতাম? শুধু একটাই বলবো, কবরে নবী ছাড়া কোনো আপন, আর জোরে কোন আপন বন্ধুরারে আমার, ও আমার মাধবপুরের বাবারা, ও আমার শাস্তাগঞ্জের বন্ধুরারে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার নবী আপনার নবী বলেন, কবর জায়গাটা বড় ডেঞ্জারাস। এই কবরে যাওয়ার আগে আজরাইল আসবে। আজরাইল কিন্তু ঘরের দরজার মধ্যে আয়সা দাঁড়াইব। কেউ কেউ আজরাইলে দেখবো পাগুলা মাটিতে, মাথার আসমানে। যারা নামাজ পড়ে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা রোজা রাখে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা নবীরে মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা বলি আল্লাহ মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে। খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না, যেই কোনো মুহূর্তে আজরাইল আমার ঘরে আসতে পারে কি পারে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন, তোরে আমি মরণ দিমু, মরণ দেওয়ার পর আমি আল্লাহ তোরে আবার জীবন দিব। সুবহানাল্লাহ কোন রে? অনেক মানুষ আমার প্রশ্ন করে, হুজুর কবরে যাওয়ার পর আমরা বহুত কবর দেখছি, হাড্ডি পাওয়া গেছে, হাড্ডি। কেউ মুরব্বী কবর করলে আবার কবর ডাবল কবর ফরে না, বিভিন্ন হাড্ডি পাওয়া যায়নি। অনেকে প্রশ্ন করে, হুজুর আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটাকে যেইভাবে শরীরটাকে শুকনা রাখি, এইভাবে যদি জিহ্বাটাকে শুকনা রাখতাম তোমরা কথা বলতে পারতা না। আল্লাহ বলে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করছো? আমার আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দারে, তোমরা কিভাবে আমি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছো? আমি আল্লাহ তোর জিহ্বার সব সময় ভিজা রাখি। শুধুমাত্র তাই নয়, রাতের বেলা ঘুমাইলে মাঝে মাঝে মুখটা বন্ধ হয়ে যায়। নাকের ছিদ্র যদি নাকের ভিতরের সঙ্গে কানেকশন না দিত, ঘুমের ঘরে মানুষের শ্বাস পালাইতে অসুবিধা হয়ে যেত। অনেক সময় নাক বন্ধ হয়ে যায়, গভীর রজনীতে মুখটা যদি খোলা না থাকতো, তাইলে ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে যেত। জবান খুলে বলেন, এত সুন্দর অবয়ব নমুনায় আমাকে আপনাকে বানাইছে কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আর তিনবার কোন আল্লাহু আকবার। এত সুন্দর কণ্ঠ আপনাদের দিছে কে?
আল্লাহ রাজে তিনবার ডাক দিয়েছেন, ডাকটা দেওয়ার ক্ষমতা দিছে কে? এই জন্য আল্লাহকে বান্দা কেউ কালো হবে ঘৃণা করিস না, কেউ মোটা হবে ঘৃণা করিস না, কেউ লম্বা হবে ঘৃণা করিস না, কেউ খাটো হবে ঘৃণা করিস না, কেউ গরিব হবে ঘৃণা করিস না, কেউ বড়লোক হবে অহংকার করিস না। এই যুবক, কেন কেন বলেছেন আল্লাহ কয় এই বান্দাগুলোরে কেউ বানাই নাই। আফি আই সূরাতিম মা শাআ রাকাবা, এই বান্দাটারে আমি আল্লাহ গলা পর্যন্ত ফেরেশতা দিয়া নকশা বানাইছি, আর বান্দার চেহারাটারে আমি আল্লাহ খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার নিজের হাত দিয়া বানাইছি। হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন না কেন? আমাকে আপনাকে বানাইছে কে? একটা বার খেয়াল করে দেখেন, একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। আমার আল্লাহ কত সুন্দর ডিজাইনার। জবানটা খুইলা কি ওই মালিকরে একবার দিলটা খুইলা কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। এই কান দিয়ে শুইনা শুইনা জবাব দিতেছেন, যার কান নাই তার জিগান না কান থাকলে কি করতা? ওই লোকটা কইতো তাহিরি হুজুর আমার যদি কানটা থাকতো আমি এই কানটা দিয়া দিয়া আমার আল্লাহর শান শুনতাম। কথা কোন ঠিক কিনা? যার জবান নাই তারে জিজ্ঞেস করেন জবান থাকলে কি করতো? ভাই আমি জবান দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলে আমি আল্লাহ তোরে আমার নিজের হাত দিয়ে বানাইছি। ও যুবকের দল, পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়া যায় নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন তুই ছিলে মুর্দা, তোরে আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে তুই মন্ত্রী, জীবন দেওয়ার পরে তুই এমপি, জীবন দেওয়ার পরে তুই চেয়ারম্যান, জীবন দেওয়ার পরে মেম্বার, জীবন দেওয়ার পরে ওসি, জীবন দেওয়ার পরে ডিসি, জীবন দেওয়ার পরে বক্তা, জীবন দেওয়ার পরে বিশ্বাস। আমার আল্লাহ বলেন জীবন দেওয়ার পরে আমি আল্লাহ তোরে ধন সম্পদের মালিক বানাইছি। জীবন দেওয়ার পরে ওয়াতুইজ্জু মান তাশা, আমি তোরে সম্মান দিয়েছি। জীবন দেওয়ার পর ওয়াতুযিল্লু মান তাশা, আমি তোরে অপদস্থ করেছি। জীবন দেওয়ার পরে মালিকাল মুলক, তোরে আমি দুনিয়ার রাজত্ব দিয়েছি। ও যুবক, আমি তোরে সব দিয়েছি। এরপরে তোর মধ্যে একটা ভাব আসছে, মনে হয়েছে যেন তুই দুনিয়াতে একটা কিছু হয়ে গেছস। আমার আল্লাহ সব ভাবগুলো একটা থাবা দিয়া শেষ করে দিব, সব মালিকানা বন্ধ করে দিব। আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোরে আমি আল্লাহ মরণ দিব। মরণ দিলে কেউ বলবে না চেয়ারম্যান সাহেব জানাজার মাঠে আসছে। মরণ দেওয়ার পরে কেউ বলবে না মেম্বার সাহেব জানাজার মাঠে আসছে। মরণ দেওয়ার পরে কেউ বলবে না ওসি সাহেব জানাজার মাঠে আসছে। ওসি মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে। চেয়ারম্যান মারা গেলে বলবে মরহুমের লাশ আসছে। একটু আগে ছিল তুমি চেয়ারম্যান সাহেব, এখন তুমি ঘরের মধ্যে লাশ হয়ে গেছো। মরণের চিঠি যখন আসবে আমার, কষ্ট হবে আপনাদের ভাই। আমি কিন্তু একদম স্বাভাবিক ওয়াজ করতেছি, একদম সহজ সরল ওয়াজ, বেশি কঠিন কথা বলতেছি না। শুধু এতটুকুই বলবো, একদিন আমিও থাকবো না, আপনাদেরও কেউ থাকবেন না, ইতিহাস থাকবে শুধু ভালোবাসা। কথা বলেন ঠিক? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার। ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। রাসূলুল্লাহ
কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রোজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। আমি শুরুতেই বলছি, এক নম্বর হলো ঈমান। ঈমান হলো আমার নবী, ওই কবর আমার বাবা যাবে না, ওই কবর আমার ভাই যাবে না, ওই কবর আমার দাদা যাবে না। আর আজকে তো মাধবপুর ফায়ার সার্ভিস সংলগ্ন মাহফিলে বইলা দিয়ে যায়, আমি মারা গেলে আজকে যেই লোকগুলো আমার ওয়াজ শুনতে আসছেন, আমি মারা গেলে এখানে অর্ধেক লোক আমার জানাজায় যাবেন না। দুনিয়ার মানুষ এত ব্যস্ত, দুনিয়ার মানুষ সময় থাকতে সময়ের ভাগ নেয়, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেয় না। কথা বলেন ঠিক কিনা? হায়রে ও মাধবপুরের মানুষ, কি দিয়ে বুঝাইতাম? শুধু একটাই বলবো, কবরে নবী ছাড়া কোনো আপন, আর জোরে কোন আপন বন্ধুরারে আমার, ও আমার মাধবপুরের বাবারা, ও আমার শাস্তাগঞ্জের বন্ধুরারে, কি দিয়ে আওয়াজ বুঝাইতাম? আমার নবী আপনার নবী বলেন, কবর জায়গাটা বড় ডেঞ্জারাস। এই কবরে যাওয়ার আগে আজরাইল আসবে। আজরাইল কিন্তু পরে দরজার মধ্যে আয়সা দাঁড়াইব। কেউ কেউ আজরাইলকে দেখবো পাগুলা মাটিতে, মাথার আসমানে। যারা নামাজ পড়ে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা রোজা রাখে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা নবীরে মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে, যারা বলি আল্লাহ মানে না তাদের অবস্থা ভয়াবহ হবে। খেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না, যে কোনো মুহূর্তে আজরাইল আমার ঘরে আসতে পারে কি পারে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। আল্লাহ বলেন, তোরে আমি মরণ দিমু, মরণ দেওয়ার পর আমি আল্লাহ তোরে আবার জীবন দিমু। সুবহানাল্লাহ কোন রে? অনেক মানুষ আমার প্রশ্ন করে, হুজুর কবরে যাওয়ার পর আমরা বহুত কবর দেখছি, হাড্ডি পাওয়া গেছে, হাড্ডি। কেউ মুরব্বী কবর করলে আবার কবর ডাবল কবর ফরে না, বিভিন্ন হাড্ডি পাওয়া যায়নি। অনেকে প্রশ্ন করে, হুজুর